বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ফ্যামিলির সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আর একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পর ব্লগ দেব আজকে। তবে হয়তো এইটা আমার লাস্ট ব্লগ হতে পারে। ইউটিউবে আমি হয়তো আর ভিডিও নাও দিতে পারি। বলবো আমি কেন ইউটিউবে ভিডিও দেব না, কী কারণ। আমি এই কয়েকদিন ভিডিও দিতে না পারলেও আমি আমার আপু ভাইয়াদের ভিডিও, সবার ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করেছি। আমি এইভাবে আপনাদের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করব। যদিও আমি ইউটিউবে ভিডিও না দেই, ইউটিউবে না থাকি, তারপরেও আমি সবার ভিডিও ফুল ওয়াচ করব লাইক দিয়ে। আমি হোম বাগানে চলে এসেছি, কিছু শপিং করব, পরে আমি মাঠালান যাব। আর ওই দিনটা ভালো ছিল। এইটা আজ থেকে 2 সপ্তাহ আগের ভিডিও ছিল। আর আমাদের তো কি বলবো, ঠান্ডা তো আছেই। তবে আজকে যেদিন এই ভিডিওটা করেছিলাম ওই দিন একটু ঠান্ডা কম ছিল। কোনো দিন দেখা যায় ঠান্ডা একটু কম, দিনটা ভালো। কোনো দিন দেখা যায় খুব বেশি ঠান্ডা থাকে, অনেক বড় বড় কোট জ্যাকেট পরতে হয় আমাদের। আমি ভয়েস ওভার দিতেছি, আপনারা হয়তো একটু আওয়াজ শুনতে পারবেন। বাচ্চারা ঘরে নেই, ভয়েস ওভার দিতেছি, তারপরেও আপনারা একটু শব্দ শুনতে পারবেন। আমার ঘরের পেছনে একটা নার্সারি, ওইখানে বাচ্চারা কান্না করে, জোরে জোরে আওয়াজ করে, শব্দ করে, খেলাধুলা করে, আওয়াজ শোনা যায় এই জন্য। আর সামনের দিক থেকে আমি আমার কিচেন থেকে ভয়েস ওভার দিতেছি। পিছনের দিকে আসলে এই তো নার্সারি, আর সামনের দিকে গেলে গাড়ির শব্দ। এই জন্য যেদিকে বসে ভয়েস ওভার দিই না কেন, সামনে রুমগুলাতে দেখা যায় গাড়ির শব্দ থাকে, গাড়ি যাওয়া আসা করে, আর পিছনে তো নার্সারি। তবে আমি সবসময় কিচেনে বসে ভয়েস ওভার দিই, এই জন্য বাচ্চাদের আওয়াজ আপনারা শুনতে পারবেন, একটু শব্দ শুনতে পারবেন। কোনো বাচ্চা কান্না করে, কোনো বাচ্চা খেলাধুলা করে, টয় দিয়ে শব্দ করে। আমি হোম বাগানে এসেছি, এসে এখান থেকে কিছু বাচ্চাদের টুকিটাকি স্ন্যাক্স এগুলা নিয়েছি, পরে মাঠালান যাব। আর আমি আজকে আপনাদেরকে বললাম কেন ভিডিও আর দেব না, আমার ভালো লাগে না এখন আর এইসব করতে, ইউটিউবে ভিডিও দিতে। আমি তো এত ব্যস্ত থাকি, আমার 4 জন সন্তান, ওরা 2 স্কুলে যায়, ওদেরকে নিয়ে দেওয়া আনা এসব নিয়ে ব্যস্ত থাকি। শাশুড়িরও টুকটাক এগুলা কাজকর্ম করতে হয়, দেখাশোনা করতে হয়, নিজের সংসার চালিয়ে এগুলা ইউটিউব করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। আর আমি অনেকবার চেয়েছিলাম এর আগে যে আমি ইউটিউবে ভিডিও দেওয়া ছেড়ে দেব, কিন্তু আমার আপুদের এত ভালোবাসা পেয়েছি, কি বলবো, ওনাদের ভালোবাসার জন্য আমি ইউটিউব ছেড়ে চলে যেতে পারিনি। এই যে কয়েকদিন ভিডিও দেইনি, আমার আপু বাঙালি রান্নাঘর থেকে আপু কমেন্টস করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি কি ঠিক আছি নাকি, সুস্থ আছি নাকি। তারপরে রুকসানা আপু 4-5 দিন আগে আপু বলেছিলেন যে আপু আমার ভিডিও মিস করতেছেন, আমি কেন ভিডিও দিচ্ছি না। আমি আপুকে বলেছি যে আমি কয়েকদিন পরে ভিডিও দেব। হয়তো এই ভিডিওটা আমি কয়েকদিন পরে দিতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আপুরা কমেন্টস করতেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। ভাবলাম এটা এডিট করা, আজ থেকে 10-12 দিন আগে এডিট করে রেখেছিলাম। ভাবলাম ভয়েস ওভার দিয়ে আপুদেরকে বলে দেই, আমি কন্টিনিউ ইউটিউবে যদি থাকতে না পারি, তারপরও আমি চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও দেওয়ার জন্য। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন, হয়তো কেউ কেউ মনে করবেন আমি অসুস্থ। আমি অসুস্থ না, সুস্থ আছি। আমার গলা অনেক শুকিয়ে আসতেছে, আমি রোজা, এই জন্য ভয়েস ওভার দিতে সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে। তারপরেও রাত্রে আমি ভয়েস ওভার দিতে পারবো না। আমার নাদিম তো অনেক লেটে বেডে যায়, 1-1:30 এরকম হয়ে যায়, রাত্রেও পারি না ভয়েস ওভার দিতে। আর এখন বাচ্চারা স্কুলে আসে, যদি না দেই তাহলে ওরা স্কুল থেকে আসা পরেও দিতে পারবো না। ওরা তো এক রুম থেকে আরেক রুমে যাওয়া আসা করে, কথা বলতে থাকে, নিচে উপরে দৌড়াদৌড়ি করে। ভয়েস ওভার দিতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। আর নাদিমকে তো দেখতে হয়, ওদেরকে চুপে চুপে রাখতে হয়। হোম বাগানে এখানে এসে দেখি বেতের পামকিন। আগে একবার দেখেছিলাম উলের পামকিন, এখন দেখেছি বেতের।
ভালোই লাগতেছিল নতুন নতুন জিনিস দেখতে। নতুন জিনিস দেখতে তো অনেক ভালোই লাগে। পাম্পকিন দেখি, তবে একবার দেখেছিলাম উলের, আর এখন দেখলাম বেতের। এটা তো বেতের মনে হয়, বেতেই তো, বেত দিয়ে বানানো হয়েছে। আরও অনেক জিনিস আছে হোম বার্গেনে। সামার তো চলে এসেছে, যদিও এখনও ঠান্ডা, তারপরেও সামারের গার্ডেনের অনেক জিনিস আছে এখানে। গার্ডেনের যত জিনিস, সামারের অনেক জিনিস এনেছে হোম বার্গেনে এসেছে। কথা বলতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকের ভিডিও আমি এই কয়েকদিনে দেখেছি, লাইক দিয়ে ফুল ওয়াচ করেছি, তবে কমেন্টস করিনি। যদি আপনারা চান তাহলে আমি কমেন্টস করব, আর যদি চান না, কমেন্টস করে বলতে পারেন যে আপু না ঠিক আছে, আপনি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন আমাদের ভিডিও। আর যদি চান যে কমেন্টস করি, তাহলে আমি কমেন্টস করব। আমি বড় কোনো কমেন্টস করতে পারবো না, শুধু লাভ রিয়েক্টে দিয়ে চলে আসবো। আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করব। আমি এই কয়েকদিনে করেছি, অনেক আপুদের ভিডিও দেখেছি। আজকেও আমি 4জন আপু, একজন ভাইয়ার ভিডিও দেখেছি। আমি আমিনা আপুর ভিডিও দেখেছি, তন্নি আপুর ভিডিও দেখেছি, তারপরে বিডি ওমান ব্লগ একজন আপুর ভিডিও দেখেছি, শুভ ভাইয়ের ভিডিও দেখেছি, সাবিয়াস কিচেন ওনার আজকের ভিডিও দেখেছি। আজকে আমি আর কি 3-4জন আপু, একজন ভাইয়ার ভিডিও দেখেছি। কমেন্টস করিনি, ফুল ওয়াচ করেছি লাইক দিয়ে। আমিনা আপু বলেছিলেন অসুস্থ, তন্নি আপু বলেছিলেন অসুস্থ। আমি জোহরের নামাজ পড়ার আগে ভিডিও দেখেছিলাম। আমি তন্নি আপু আর আমিনা আপুর জন্য নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ করে দেন। আর আমিনা আপু সবজি কাটতে কাটতে বলেছিলেন যে এত গরম নাকি, বাংলাদেশেও খুবই গরম। আপু তো মনে হয় চেন্নাইতে থাকেন নাকি, আমি পুরা শিওর না, কলকাতায় না চেন্নাইতে থাকেন আপু, ইন্ডিয়াতে থাকেন। ভুল হলে আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আরও কয়েকজন আপু ভাইয়ার ভিডিও দেখেছি, সবার চ্যানেলের নাম বলতে পারবো না, এখন আর মনে হচ্ছে না। রুকসানা আপুর ভিডিও দেখেছি, লাস্টে যে ভিডিও, কমেন্টস করিনি। তারপরে আরেকজন আপুর ঈদের ভিডিও দেখেছিলাম, ওই আপু আমারও ভিডিও দেখেন, উনি হচ্ছেন শাহনাজ কুক ব্লগস। মেবি আপু ভুল হলে আমাকে মাফ করে দেবেন। আমি সবার চ্যানেলের নাম মনে রাখতে পারতেছি না, একটু হয়তো বলতে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আপনাদের সবার ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করেছি এই কয়েকদিনে, যে ভিডিওগুলো আপলোড করেছিলেন। আমি মাটালান এসেছি, আমার নাইম নাদিমের জন্য কিছু কাপড় কিনবো। নাদিম তো নার্সারিতে যাচ্ছে, ওর প্রচুর কাপড় প্রয়োজন হয়, কারণ ও তো প্রত্যেক দিন নার্সারি থেকে দেখা যায় পানি দিয়ে খেলা করে, কাপড় ভিজে যায়, না হয়তো বালু দিয়ে খেলা করে, মাটি দিয়ে খেলা করে, কাপড় নষ্ট করে ফেলে। কয়েকদিন কাপড় পরানোর পরে আর এই কাপড়গুলো পরানো যায় না, নষ্ট হয়ে যায়। পেইন্ট দিয়ে খেলা করে কাপড়ে লেগে যায়। হয়তো ওনারা উপরে একটা জ্যাকেটের মতো পরে দেন পাতলা, তারপরেও কেন জানি বাচ্চাদের কাপড়ে লেগে যায়। আমার বড় বাচ্চাদেরও দেখেছি লেগে যায়। এই কাপড়গুলো আর নেক্সট টাইম পরানো যায় না, এই জন্য ছোটো বাচ্চাদের প্রচুর কাপড় লাগে। ও নার্সারিতে যাওয়ার আগে ওর জন্য একবার আমি অনেক কাপড় কিনেছি, এখন আবার আজকে গিয়েছি কিছু কাপড় কেনার জন্য। আর ওইদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার হাতে এত সময় নেই যে ঘুরে দেখেছি আরও অনেকবার গিয়েছিলাম মাটালানে গিয়েছিলাম। এইবার এসেছিলাম এইদিকে একটা কাপড়ের বড় একটা বক্স নেওয়ার জন্য। ভাবলাম ভিতরে গিয়ে দেখি পাই কি না। এদিকে এসে দেখি পুরুষদের জুতা, কাপড় চোপড়, এগুলো আর কি, পুরুষদের শার্ট প্যান্ট, এইগুলা পরে আবার চলে গিয়েছি। আর নাদিমের কাপড় অলরেডি আমি নিয়েছি। বক্স কিনতে যে গিয়েছিলাম, বক্স পেয়েছি, বাট আমি যেটা চেয়েছি এই বক্স পাইনি, তাই আর আনা হয়নি বক্স। আর আপনাদেরকে আবারও বলতেছি, এখন তো প্রায় 9 থেকে 10 মিনিটের মতো হয়ে যাচ্ছে। যদি ফুল ওয়াচ করেন তাহলে আমার কথাগুলো শুনতে পারবেন। আমি যদিও আপনাদের মাঝে থাকতে না পারি, যদি ভালো লাগে তাহলে আমি ভিডিও দেব, আর যদি ভালো না লাগে তাহলে তো আর আমি ইউটিউবে কোনো ভিডিও দেবই না, আপনাদের ভিডিও দেখব। আর কমেন্টস যদি আমি পারি, সময় হাতে থাকে, আমি লাভ রিয়েক্ট দিয়ে আসবো। যদি আপনারা চান যে না কমেন্টস
করব আমি, তাহলে আমি কমেন্টস করব। আর যদি চান না যে লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন, কমেন্টসের প্রয়োজন নেই। ওয়াচ টাইমটা খুবই প্রয়োজন, আর লাইক তো প্রয়োজনই, লাইক ছাড়া ভিডিও ভাইরাল হয়ই না। লাইকের জন্য তো ভিডিও ভাইরালই হয়। আর ওয়াচ টাইমটা না হলে তো ইউটিউবে তো আর কাজ করে কোনো লাভই নেই। তাই আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে লাইক দিয়ে দেবো। আর আমি ভিডিও হয়তো যদি ভালো লাগে তাহলে দেব, আর ভালো না লাগলে আমি আর ভিডিও কোনো দিন ইউটিউবে আপলোড করব না। কারণ এখন কেন জানি আর ভালো লাগতেছে না, এই জন্য বললাম আর কি। এতগুলো আমার আপুরা বুঝবেন, এত দিক সামলিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া এত সহজ না। এই যে আমার নাদিমের জন্য কিছু কাপড় নিয়েছি, আর নাইমের জন্য জুতা নিয়েছি। ইউটিউবে ভিডিও দেওয়া এত সহজ না। যারা ভিডিও আমরা দেই, আমাদের চ্যানেল আছে, আমরা জানি প্রথমে ভিডিও বানাতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়। আমরা যে ভিডিওতে কথা বলি এটা কিন্তু যখন ভিডিও বানাই তখন বলি না। অনেকে জানেন না যাদের চ্যানেল নেই, এই জন্য বললাম। আমরা কিন্তু ভয়েস দেই, ভিডিওতে কথা বলি অন্য এক সময়, নীরবে নিস্তবে কোনো এক নীরব জায়গায় গিয়ে ভিডিওতে কথা বলি। তারপরে তো ভিডিও আপলোড করা, থাম্বনেল দেয়া, থাম্বনেল বানানো, টাইটেল, কত কিছু পরে একটা ভিডিও আপলোড করে তাকে আমরা জানি। আমাদের যাদের চ্যানেল আছে, এইটা ঘরে চলে এসেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়েও এসেছি। আর এখানে বাচ্চাদের জন্য বিকেলে বার্গার, এগুলো রেডিমেড বার্গার ছিল, বাচ্চাদেরকে বার্গার কুকারে করে দিয়েছি। আর বাচ্চারা রাত্রে খাবে। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের ভিডিও দেখব, কারণ আপনাদের যে এতদিন ভিডিও দেখেছি আপনাদের প্রতি আমার অনেক মায়া হয়ে গিয়েছে। যদিও আমি ভিডিও না দিতে পারি, তারপরেও আমি আপনাদের ভিডিও দেখব। কারণ আগে তো আর ভিডিও দেখতাম না, আমার যখন চ্যানেল ছিল না তখন আমি ইউটিউবে কারো ভিডিও দেখিনি। এখন আমার একটি চ্যানেল থাকাতে আপনারাও আমার ভিডিও দেখেছেন, আমিও আপনাদের ভিডিও দেখেছি, আপনাদের প্রতি আমার অনেক মায়া হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের ভিডিও দেখব। আর আমি আর ভিডিও পারলে দেব, না পারলে একবারে চলে যাব ইউটিউব থেকে। ইউটিউব করতে আর ভালো লাগতেছে না। সবাইকে বললাম, কারণ না বললে তো আপনারা কমেন্টস করবেন যে কেন ভিডিও দিচ্ছি না। অনেকে হয়তো টেনশন করতেছেন আমি ভিডিও দিচ্ছি না কেন। আমি বুঝতে পারি এইগুলা। আমাকে যারা মন থেকে ভালোবাসেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।